একবার ভেবে দেখুন যে সরকার সংস্কার, ন্যায় আর সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, আজ সেই সরকারই ড্রোন, যুদ্ধবিমান আর সাবমেরিন কেনার প্রস্তুতিতে ব্যস্ত। বাংলাদেশে এমন কি হচ্ছে যার কারণে অন্তর্বর্তী সরকার হঠাৎ করে যুদ্ধের প্রস্তুতিতে নেমে পড়েছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এর প্রভাব কি ভারতের নিরাপত্তার ওপরও পড়তে পারে? আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আপনি দক্ষিণ এশিয়ার রাজনীতি, ভূকৌশল আর লুকোনো সত্য জানতে চান, তাহলে এক্ষুনি সোনার বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের লক্ষ্য ৫,০০০ সাবস্ক্রাইবার্স। আপনার একটুখানি সমর্থনই আমাদের শক্তি। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছিল তিনটি বড় অঙ্গীকার নিয়ে: সংস্কার, ন্যায় এবং নির্বাচন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অগ্রাধিকার পুরোপুরি বদলে গেছে। আজ প্রতিটি গুরুত্বপূর্ণ বৈঠকের কেন্দ্রে রয়েছে একটাই বিষয়: দেশের প্রতিরক্ষা ক্ষমতা। সরকারের যুক্তি খুব পরিষ্কার। আজকের দুনিয়ায় মানুষ একটু কম খেয়ে বাঁচতে পারে, কিন্তু নিরাপত্তা ছাড়া একদিনও টিকে থাকা সম্ভব নয়। এই ভাবনার ভিত্তিতেই বাংলাদেশ একের পর এক বড় সামরিক চুক্তির পথে হাঁটছে। চীনের সঙ্গে ড্রোন কারখানা গড়ার চুক্তি হয়েছে, যার খরচ প্রায় ৬০০ কোটি টাকা। পাকিস্তানের সঙ্গে ৯,০০০ কোটি টাকার JF-17 থান্ডার যুদ্ধবিমান চুক্তি। ইউরোপ থেকে ইউরোফাইটার টাইফুন, তুরস্ক থেকে T-129 অ্যাটাক হেলিকপ্টার, দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন আর আমেরিকা থেকে ব্ল্যাক হক হেলিকপ্টার। একই সঙ্গে চীন, পাকিস্তান, ইউরোপ আর আমেরিকা সব শক্তিধর দেশ এখন ঢাকার সামরিক অংশীদার। এটা শুধু অস্ত্র কেনা নয়, এটা নতুন এক ভূ-রাজনৈতিক অবস্থান তৈরি করার চেষ্টা। কিন্তু সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে ভারতের জন্য পাকিস্তানের সঙ্গে এই সামরিক ঘনিষ্ঠতা। কারণ আজ ভারতের দুই বড় কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তান দুজনেই বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় অংশ হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশ এখন ধীরে ধীরে ভারতের ছায়া থেকে বেরিয়ে নিজস্ব সামরিক পরিচয় গড়ে তুলতে চাইছে। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, যখন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপের মধ্যে দৈনন্দিন জীবনযাত্রার খরচ বাড়ছে, তখন এত বড় প্রতিরক্ষা ব্যয় কি সত্যিই টেকসই? আজকের যুদ্ধ শুধু ট্যাঙ্ক আর ক্ষেপণাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকের যুদ্ধ মানে সাইবার আক্রমণ, স্যাটেলাইট নজরদারি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর ড্রোন যুদ্ধ। ইউনূস সরকারের ধারণা, যদি এখন প্রস্তুতি না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে তার মূল্য আরও বেশি দিতে হবে। এই নীতিকেই বিশ্লেষকরা বলছেন বাইরে নরম মুখ, ভেতরে কঠিন কোর। বিশ্বের সামনে শান্তির বার্তা, কিন্তু দেশের ভেতরে পূর্ণ শক্তির প্রস্তুতি। সব মিলিয়ে স্পষ্ট, বাংলাদেশের এই প্রতিরক্ষা কৌশল শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, এটা ক্ষমতা, অবস্থান আর ভবিষ্যৎ প্রভাব বিস্তারের লড়াই। এখন প্রশ্ন আপনার কাছে: বাংলাদেশ কি সঠিক পথে এগোচ্ছে, নাকি এই সিদ্ধান্তগুলো আগামী দিনে দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর যদি এমন গভীর, বাস্তব আর বিশ্লেষণধর্মী ভিডিও আপনার ভালো লাগে, তাহলে এক্ষুনি সোনার বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের লক্ষ্য ৫,০০০ সাবস্ক্রাইবার্স। আপনার একটিমাত্র সাবস্ক্রাইবই আমাদের এগিয়ে চলার শক্তি।